আজকের এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা এক কথায় প্রকাশ আলোচনা করব। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসলে বিষয়টা কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিন্স এক্সপ্রেসিং সামথিং ভেরি ব্রিফলি, অ্যাভয়েডিং ইউজিং মেনি ওয়ার্ডস। অর্থাৎ কোনো কিছুকে খুব সংক্ষেপে প্রকাশ করাটাই, হ্যাঁ, অনেক শব্দ ব্যবহার না করে খুব সংক্ষেপে প্রকাশ করাটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা এক কথায় প্রকাশ। তাহলে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেমনটা আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ ড্যাশ, এবং অপশনে বলা আছে, এ নম্বরে বলা আছে এ বিগ স্পিচ, এ মেইডেন স্পিচ, অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ, এবং ডি নম্বরে বলা আছে এ ভার্বোজ স্পিচ। দেখেন এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষাতে আসছে। 14তম বিসিএস এসেছে, 38 বিসিএস এসেছে, 43rd বিসিএস এসেছে, এছাড়া মাধ্যমিক সহকারী শিক্ষক 2010 সালে এসেছে, পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিসার পদে 2020 সালে এসেছে। আর এডমিশন টেস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 9-10 সেশনে, খুলনা বিশ্ববিদ্যালয়ে 10-11 সেশনে, আরো অনেকগুলো পরীক্ষাতে প্রশ্নটা এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রশ্নটা হচ্ছে এই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, মানে যে বক্তৃতাতে অনেকগুলো ওয়ার্ড থাকে সে বক্তৃতা থেকে কি বলে এক কথায়? এটাকে এ বিগ স্পিচ, অনেক বড় বক্তৃতা, না এ মেইডেন স্পিচ? মেইডেন স্পিচ বিষয়টা কি? মেইডেন স্পিচ মিন্স এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ যে বক্তৃতা প্রথমে দেওয়া হয়, অর্থাৎ প্রথমবার দেওয়া হয়, এটাকে বলা হয় ইনোগোরাল স্পিচ বলা যেতে পারে। যে বক্তৃতাটা প্রথমবার দেওয়া হয় সেটা হচ্ছে মেইডেন স্পিচ। আর সি নম্বরে বলা আছে অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ, মানে গুরুত্বপূর্ণ নয়, অপ্রয়োজনীয় বক্তৃতা। আবার ডি নম্বরে বলা আছে ভার্বোজ স্পিচ। তাহলে যে বক্তৃতাতে অনেক ওয়ার্ড থাকে, অনেক বড় হয়, সেই বক্তৃতাটাকে এক কথায় বলে ভার্বোজ স্পিচ। যদিও এ এবং ডি নম্বর কিছুটা মিল আছে, এ বিগ স্পিচ মানে বড় বক্তৃতা, এ ভার্বোজ স্পিচ মানে এটাও বড় বক্তৃতা, কিন্তু ভার্বোজ স্পিচের মাঝে কি থাকবে? হচ্ছে অনেক শব্দের ব্যবহার থাকবে, বা এই সব মানে হচ্ছে বক্তৃতা বড় কিন্তু কোনো অর্থহীন বক্তৃতা। বড় এবং অর্থহীন বক্তৃতাকে আমরা ভার্বোজ স্পিচ বলি। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা নিব এ ভার্বোজ স্পিচ। ভার্বোজ স্পিচ মানে বাগাড়ম্বরপূর্ণ বড় বক্তৃতা। এই রিলেটেড আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় এক্সটেম্পোর। এক্সটেম্পোর মিন্স এ স্পিচ ডেলিভার্ড উইদাউট টেকিং এনি প্রিপারেশন, অর্থাৎ কোনো বক্তৃতা যদি পূর্ব থেকে কোনো প্রস্তুতি না নিয়ে দেওয়া হয়, সেই বক্তৃতাকে বলা হবে এক্সটেম্পোর। তো এই প্রশ্নে যে প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে এ ভার্বোজ স্পিচ। এ স্পিচ হুইচ ইজ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ কল্ড ভার্বোজ স্পিচ। তো ধন্যবাদ। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকবেন।